এই যে পুরো লাইনটা শ্রীজি, এইটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা কন্ট্রোল করার চেষ্টা করছে। এইটা বন্ধ করে দিলেই তো চায়নার পক্ষে পুরোপুরি মানে চায়নার পক্ষে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি। ওদেরকে যদি তেল দরকার থাকলে ওদের দু জায়গা থেকে তুলছে আপনার, একটা ওদিকে পাকিস্তান থেকে তুলছে, যে গদার পোর্ট আমরা বলছি, যেটা কারাকোরাম হাইওয়ে, যেটা সিপ্যাক বলি, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এখন আমেরিকা যুক্তি করে আসিম মুনিরের উপরে পিঠে হাত দিয়ে বলছে বাই ফিল্ড মার্শাল। কোনো ফিল্ড মার্শাল নয়, ওরা চাইছে ওই গ্যাস পাইপলাইন এন্ড এনার্জি পাইপলাইন যেটা চায়না, যেটা খাড়ি থেকে যাচ্ছিল ওদের, ওটা বন্ধ করে দিতে। পাসনিতে ওরা বলছে কি আমাকে জায়গা দাও, আমি ওখানে থাকবো। তাহলে যদি আমেরিকার পাশে থাকলে চায়না কি করে, যদি যুদ্ধ টাইমে কি করে বেরোবে? সেম দেখুন, এই যে আপনি দেখছেন এই বার্মা মায়ানমার যাকে আমরা বলি, এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, আর সেন্ট মার্টিন এখানে আছে, আপনি দেখছেন আপনি, রাইট? এই সেন্ট মার্টিনে, এই বে অফ বেঙ্গল, এখানে যেটা আপনার আছে কি নাম, সাবমারিন গুলো আছে, এই সাবমারিন গুলো ওখানে থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো এতে আপনার এই দুটো যেটা গ্যাস অ্যান্ড এনার্জি পাইপলাইন, যেটা কুনমিং চলে যাচ্ছে, যেটা ছাংদু, যেটা আমরা রুলির পর কুনমিং চলে যাচ্ছে, ওটা বন্ধ করে দেবে। তারপর তৃতীয় যেটা পানির জাহাজ নিয়ে যেটা যেত আপনার সাউথ চায়না সি, আপনি ফার্স্ট লাইন অফ দেখলেন তাইওয়ানের সঙ্গে, সেকেন্ড লাইনে আপনি দেখলেন, ওখানে বন্ধ করে দেবে। চায়না কোত্থেকে পাবে পেট্রোল, ডিজেল, ক্রুড অয়েল কোত্থেকে পাবে? ওনার কাছে যদি এনার্জি না থাকে তাহলে কি করবে? অ্যান্ড তারপর সাংঘাতিক জিনিস কি হচ্ছে, তাইওয়ান বলেছে যদি তুমি আমার উপরে হামলা করো, তাহলে তোমার যেটা ড্যামগুলো আছে আমরা যদি ভেঙে দিই, তাহলে তোমার অর্ধেক চায়না যেটা আছে ওটা ধ্বংস হয়ে যাবে। থ্রি গর্জে যেটা বলছে ওটা যে বড় বড় ওরা যে ড্যাম বানিয়েছে, যেখান থেকে ওরা বিদ্যুৎ আনাচ্ছে, ওটা যদি ধ্বংস করা দেওয়া হয়, তাহলে বিশ্বের, ওর জন্য বলা এত জল আছে কি বিশ্বের একটা, আমাদের পৃথিবীর কিছু টিল্ট হয়ে গেছে, এত জল আছে ওখানে। আর যদি ওটা ধ্বংস করে দেওয়া হয়, ওদের কাছে মাদার অফ অল বম যা কিছু আছে, তুমি যদি তাইওয়ানের উপরে হামলা করো, তাহলে ওটা আমি করবো। এটা লাস্ট, ওদেরও থ্রেট দেওয়া হয়েছে চায়নাকে। অ্যান্ড সেকেন্ডলি, এই যে ওখানে চোখ হলো, এই যে গ্যাস অ্যান্ড অয়েল পাইপলাইন, আমরা তো চোখ করতে পারতাম না, আমরা বন্ধ করতে পারতাম, বিকজ আমরা নিউট্রাল, আমরা মিডল পার্ট। কিন্তু শ্রীজি, এখানে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো যে আমেরিকা এই মুহূর্তে চায়নাকে পুরোপুরি কোণঠাসা করার জন্য এত রকমের এত কিছু করছে। চায়না তো সবসময় একটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেকে প্রমাণ করেছে, তাহলে চায়নার তরফ থেকে পাল্টা কি করা হতে পারে? তার কি প্ল্যানিং রয়েছে চায়নার কাছে? দেখুন, এই ভেনেজুয়েলার যেটা ঘটনাটা হয়েছে, যেখান থেকে চায়নার অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে, $60 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, ঋণ দিয়েছে ওকে, ভেনেজুয়েলাকে। আর ওখান থেকে যে 60% অয়েল তুলতো, তো এখন তো তুলতে পারছে না ওখানে। তার মানে ওখানে যদি ওখানে ওর ভাইস প্রেসিডেন্ট, এখন ওকে বলা হয়েছে কি তুমি অ্যাজ এ প্রেসিডেন্ট তুমি এ করবে। আমরা চায়নার স্টেটমেন্টও পেয়েছিলাম এই ভেনেজুয়েলার বিষয়টার উপরে, পরিষ্কার বলেছে যে আমেরিকা যেভাবে পুরো বিশ্বের উপরে একটা পুলিশের মতো অ্যাটিটিউড করছে, এটাকে চায়না সাপোর্ট করছে না, চায়না এরকম ভাবে কারোর কর্তৃত্বকে সাপোর্ট করছে না। দুটো জিনিস, পাকিস্তানেও দেখলেন চাইনিজ যেতগুলো ডিফেন্স ইকুইপমেন্ট ছিল কাজে এসছে, আমরা তো বের এসে গেছি, কিছু করলো? ইরানের মধ্যে গিয়ে আমেরিকা মেরে আসলো, কিছু চায়না করলো? চায়নার যে ডিফেন্স ইকুইপমেন্ট আছে আনরিলায়েবল, যেটা 70% অফ বাংলাদেশ যেটা আছে ওর ডিফেন্স ইকুইপমেন্ট ছিল, ওরা জানতো কি চাইনিজ যে কোনো জিনিস থাকলে আমাদের কাজে আসবে না। এই যে ইউনুস আছেন, এই যে খলিলুর রহমান আছেন, আপনি তো ঠিকই বলেন, প্রথমে আপনি বলে দিলেন কি জো বাইডেনের সঙ্গে তো ওদের রিলেশন ছিল ডেমোক্রেট, হঠাৎ করে তিনি ডোনাল্ড ট্রাম্পের দিকে চলে এলেন। এই 2 বিলিয়নের আপনার যদি ওই কি নাম সয়াবিন কেনেন বা গ্রেন কেনেন, ওটা কোনো কারণ ছিল না। এখন নিউক্লিয়ার লিসনিং ডিভাইস, সার্ভেইল্যান্স যেটা বলছি আমরা, নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমারিনস, নিউক্লিয়ার পাওয়ার্ড লিসনিং ডিভাইসেস সব এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শ্রীজি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশে ইলেকশন হওয়ার কথা রয়েছে। যদি সেই ইলেকশনটা হয়, যেটা এখনো পর্যন্ত যা সমীক্ষায় দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু বিএনপি মেজরিটিতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের তো তাহলে আর কিছু করার থাকবে না, কারণ বিএনপি, তারেক রহমান এই মুহূর্তে খুব একটা অ্যান্টি ইন্ডিয়া যাবে বলে, অন্তত যে ওয়ার্ল্ড পলিটিক্স রয়েছে তার থেকে যেটা বোঝা যাচ্ছে যে উনি হয়তো অ্যান্টি ইন্ডিয়া যাবে না। তাহলে কি হতে পারে? মানে ইউনূস যদি ক্ষমতায় না আসেন, এনসিপি যদি ক্ষমতায় না আসে, যদি বিএনপি আসে, তাহলে কি হবে? আর বিএনপির সাথে যদি আবার জামাত কোথাও গিয়ে পোস্ট ইলেকশন তারা যদি সিট শেয়ার করে, তাহলে কি হবে? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন অন ইন্টারনাল ডাইনামিক্স। কেন
খলিলুর রহমান আর ইউনুস যেটা আমেরিকাকে ওখানে বিক্রি করে দিয়েছেন, চট্টগ্রাম বিক্রি করে দিয়েছেন, সেন্ট মার্টিন, ওখানে নিউক্লিয়ার মিসাইল আন্ডার ওয়াটার যেটা সারফেসে আছে। আর আপনার কাছে অনেকগুলো ছবি যদি থাকে, এখন কন্টেনারের মাঝখানে দিয়ে কমার্শিয়াল কন্টেনারের মধ্যে মিসাইলগুলো আছে, পানির জলের উপরে দাঁড়িয়ে আছে সমুদ্রে, কেউ বুঝতে পারবে না। রাইট টাইমে আপনার মিসাইল খুলবে। স্পেশাল অপারেশন হচ্ছে এখানে, কেউ বুঝতে পারছে না স্পেশাল অপারেশন। ওরা তো বলবে না কি আমার পাইপলাইনটা ধ্বংস হয়ে গেছে বা আমার সাবোটাজ হয়ে গেছে, বাট হচ্ছে, রাইট? তো এটা বলবে না। আপনি ইন্টারনাল পলিটিক্সটা জিজ্ঞেস করলেন, 300 সিটের জন্য আপনার ইলেকশন হচ্ছে, ওর মধ্যে 150 দ্য সেন্টার মার্ক, আর বিএনপি অলরেডি 160 আছে, অ্যান্ড জামাত ইসলাম 80-90 এরকম আসবে। কেন? যে ওখানে আওয়ামী লীগ নয়, রাইট? নাম্বার 1। নাম্বার 2, তাই জন্য ওরা অ্যালায়েন্স করেছে এনসিপির সঙ্গে, কি 20 ওদেরকে 30খানা সিট দেবে, 30 তো 100% জিতবে না। তার মানে ওদের 10 জনও যদি জিতে যায়, বিকজ এনসিপি তো ফাড় হয়ে গেছে, ওরা বলছে এর জন্য তো আমরা আসিনি। তাহলে এনসিপি যে ফাড় হয়ে গেছে ওর 10টা সিট, তার মানে জামাত ইসলাম প্লাস এনসিপি 100, ওর থেকেও কম সিট। কিন্তু পাওয়ারে কে থাকছে? বিএনপি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। বিএনপি জামাতের সঙ্গে যাবে কেন? যখন ওদের নিজের মেজরিটি আছে, যাবে কেন? রাইট? এইটাই সব থেকে বড় জিনিস। এই জামাত ইসলাম জানে দে আর অন দ্য লুজিং গ্রাউন্ড, আর ওদের কাছে ব্যাকিং আছে আপনার জেনারেল ওয়াকুর জামানের, রাইট? তাই জন্য একটা বুক ফুলিয়ে আপনি দেখুন চট্টগ্রামে, ওখানে ওদের একটা নমিনেশন রিজেক্ট হয়েছিল, ওখানে একটা হিন্দু ডিএম ছিল, ওদেরকে গিয়ে ওকে মারলো, ওদেরকে ঘেরাও করলো, অনেক ওদেরকে বিচ্ছিরি ব্যাপার করে দিল এই জামাত ইসলাম। এই জামাত ইসলাম আগস্ট 24 থেকে যতগুলো হিন্দু মারা গেছে, বাংলায় হিন্দু সবও মেরেছে, যতগুলো মন্দির, যতগুলো মসজিদ, সরি আমাদের মূর্তি আছে, সব ভাঙার কাজ করেছে আপনার, যতগুলো সুফি সাইন ভাঙার কাজ করেছে আপনার জামাত ইসলাম বাংলাদেশ। ওরা ক্রিমিনাল, ওরা ওয়ার ক্রিমিনাল, ওরা রাজাকার, ওরা প্রো পাকিস্তান, ওদের জন্য ইয়ে নেই। তো আজকে ওরা 110 ম্যাক্সিমাম, যদি বিএনপি যদি ওদের এনসিপি যদি 10-20খানা জিতে, নালে ওদের কাছে জায়গায় নেই। সব এক একটা সিট বাছাই করে লোক বলে দিয়েছে কে কোথায় জিতবে। তা আজকে জামাত ইসলাম জিতছে না ওখানে, এটা 90 ভার্সেস 160 ব্যাপার হয়ে গেছে। বাকি ইন্ডিপেন্ডেন্ট এরা কি করে করবে? বিএনপি ভাঙবে, বিএনপি চিফ প্রাইম মিনিস্টার হবে, এসব আমরা বলতে পারছি না, আমাদের বলার কথাও নেই। কিন্তু যে আপনার মডেল আমেরিকা যেটা প্রডিউস করছে, ও বারবার 2024-এ এই বাংলাদেশে ইলেকশন হয়েছিল, $35 মিলিয়ন দিয়ে দুষছিল কে এই ইলেকশন যেটা আছে এটা দূষিত ইলেকশন, এখানে বিএনপি নেই। তাহলে আজকে ওরা বলছে না কেন কি এখানে আজকে আওয়ামী লীগ নয়? এটা বলছে না কেন? বিকজ ওদের এটা ডিপ স্টেটের একটা টুল কিট আছে, যেটা নিয়ে যদি চায়নাকে ওরা বাঁধতে চায়, চায়নাকে যদি ধ্বংস করতে চায়, একটা লং স্ট্র্যাটেজি আছে, যার মধ্যে ইন্ডিয়া থেকে ভালো বাংলাদেশের রোল আছে। অ্যান্টি চায়না রোল যেটা আছে আপনার বাংলাদেশে, ইউনুস যেটি উনি করছেন, ওর মধ্যে অনেক বড়, আমাদের থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল উনি করছেন। আমরা ইন্ডিয়া তাই জন্য আছি। আমি এইখানেই শ্রীজি আপনার কাছে আসবো যে তাহলে ইন্ডিয়ার এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি থাকছে, ইন্ডিয়া ঠিক কি বলছে? ভেরি নাইস কোয়েশ্চেন। ইন্ডিয়াকে আপনার মারফতে সবাইকে আমি বলে দিই যে আমাদের সবাই জায়গায় ইন্ডিয়াতে এটাই বলা হচ্ছে, আমাদের বাঙালি হিন্দু যারা এখন মরছেন, যারা এই আপনি দেখুন 12 তারিখে 12 ডিসেম্বর যখন থেকে একটা